তোমার কয় তারিখে তুমি এমনি ব্যথা পাইলে কি এখানে ঘুরে লাগছে বাড়ি বাইরে সে ওই যে ইয়ে আসছিল না এটা কাটা না এটা কায়ম দুই জিএস কায়ম কায়মের মিটিংটা দিন ওই যে উপজেলা মোড় বুঝছি ওই যে আমরা দুইটা কেন আমার বাইরে না রাখা তো দেহ সো জানলাম না মানে কি আবার কইছি এই যে একটা দাও তো আমার কই ব্যাগ করে বলে কোথায় পড়ো কোন ক্লাসে তোমাদের যে স্টুডেন্ট থেকে যা হতো তালিকা হইতেছে ওখানে নাম দিয়েছো তোমাদের তো ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছে যারা কোটা আন্দোলনে আহত হয়েছে তারপরে খোকন ভাই তোমার নাম ওই যে যারা আহত হইতেছে খোকন ভাইকে ওদের মানে দলের থেকে সহায়তা করবে খোকন ভাই তো দায়িত্ব করছে এটা তো উনিও আসবে তোমাদের সাথে দেখতে খোকন ভাই আমাদের পাঠাইছে হ্যাঁ সবাই যত আহত যারা হয়েছে নিহত হয়েছে সবার বাড়িতে খোকন ভাই যাবে আচ্ছা খোকন ভাই আমার একটু আমি তো যে অ্যাড্রেসটা দিয়ে দিও এটা আমি ওনার কাছে ভাই মনে হয় আরেকটা আছে আচ্ছা এটার কত কম হতেছে হ্যাঁ হতেছে মানে হ্যাঁ না লাগি দাদা বাড়ি গিয়ে তালা মারছে এই আমরা তো খবর দেখতেছে আমরা খবর আসছে এই হাসপাতালে যেতেছে ইয়া মিছিল হইতেছে হ্যাঁ না করছে কি হ্যাঁ দিত না দেখে হ্যাঁ না উঠবে না দুতলা হ্যাঁ না লাভ দিছে হ্যাঁ না কইরা পরে হ্যাঁ সব গেছে এই লেভেল ফেতা এটাও যুদ্ধ কে বলে জেলো কাটছে এই লেভেল এটাও যুদ্ধ তো অবশ্যই না বাচ্চা তাহলে তো এগুলা সবই যে খাটতেই তো যারা হাত হইছে এরা জন কাটতো না আমি কি কিছু স্বপ্ন জানো আমি কই এটা আমার গর্ব এই যে বলে সেই যে কাজটা খায় না সব দিছিলাম যে চিকিৎসা বাবা কত কিছু কত কষ্ট আমাকে তো এটা আমি মনে করি আমার গর্ব এই যে হ্যাঁ মরে গেছে কত মানুষগুলি মরছে এটা কি এগুলা সব আমাদের দলের থেকে তোমাদের সাহায্য করবো তোমরা হলো জাতীয় বীর মুক্তিযোদ্ধা মানে এই মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে আর যারা শহীদ হয়েছে না যুদ্ধ জয়ী হয়েছে গাজী তোমরা হইলা গাজী যোদ্ধা বৃষ্টি আরেকটা বিষয় তুমি কোচিয়ে পরে এটা ঠিকানাটা দিয়ে দে তোর আব্বার নাম ভাবি কই নাম্বার বলছে আমি তো কইছি না আমি তো সেদিন মনে করো যে আমার মারা গেছে পরে অ্যাক্সিডেন্ট পরে এইটা তুই আমি চাইছি আমরা বসে তখন ভাই আমাদের পাঠাইছে বুঝছেন খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার মধ্যে হয়েছে আর উনি মানে সাংগঠনিক ভাবেই দায়িত্ব পাইছে তালিকা করার জন্য তো আহতদের আমরা খোঁজ খবর নিতে আসছি উনিও আসবে খোকন ভাই আসবে রাজনৈতিক কাজে উনি বিভিন্ন জায়গায় দায়িত্ব দেশের পরিস্থিতি একটু উনি অতি দ্রুতই আপনাদের সাথে এসে দেখা করবে আমার দাদা কালকে করছে এটা কবে দেয় ফেলছে তো কোন টিভির মধ্যে এটা তাদের জন্যই তো দেশ স্বাধীন স্টুডেন্টরা এটা কোন টিভি গেছে তো দুই বোনে গেছে একটা ম্যাচ গেছে এটা ম্যাচ গেছে না দুই থেকে একবার বাড়ি ভিতরে ঢুকে গেছে এটা তো হাফে গোরা নেমে তো বাড়ি মাদ্রাসায় আগা পাইছে এটা তো হাফে করে এটা সাথে হয়ে ইয়া যাওয়ার লাগে কিন্তু কালকে আমার দিতে করতেছে আমি আমার বাড়িতে দিতে দাও আমার বাড়ির দৃশ্য দিতে দাও না মা বলে কি হয়েছিল আমি যে বলছেন যখন মারামারি হ্যাঁ শুরু হইলো ছেলেদের ঢুকিতে হ্যাঁ যে আওয়ামী লীগের ছাত্ররা ভিতরে ঢুকিয়া ছেলেগুলো যখন মারা হলো তারা সামনে ছিল তখন কিছু কিছু দেখা আমার মেয়ে হ্যাঁ ছেলেরা দূরে থাকছে পরে আমরা আমার মেয়ে দৌড় দিছি দৌড় দেওয়ার মাছ ধুই মানে বাড়ি দিছি ঘোরা নেবে হ্যাঁ আওয়ামী লীগের ছেলেরা ঘোরা নেবে বাড়ি দিচ্ছে হ্যাঁ খাওয়া গেছে না খাওয়া তাহার উঠতে পারে না একদম শুয়ে পড়ছে
শোয়ার মধ্যে ঘরে শোয়ার মধ্যে যে একজন শিক্ষক ছিল, এই শিক্ষক আসছে মানে হ্যাঁ ইয়ে করার জন্য, ফিরানোর জন্য, বাঁচানোর জন্য। তখন ওনারে মাথার মধ্যে একটা আঘাত করতে বাড়ি দিছে, মাথা বেঁচে গেছে, পিঠের মধ্যে 3টা বাড়ি দিছে। ম্যাডাম রেও যখন ওরা বাঁচাতে আসলো তার মাথায় ওদের বাড়ি দিল। এই ছাত্রলীগ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এই মুহূর্তে আমি মনে করি যে ওদের নিষিদ্ধ করা হোক, যে ম্যাডামের গায়ে হাত তুলছে। তারেক রহমানের নির্দেশে আমরা আসছি, খোকন ভাইয়ের নির্দেশে এখানে আসছি। তোমাদের সমস্ত দায় দায়িত্ব সরকার নিবে, তোমরা একটু অপেক্ষা করো। শান্ত তার দেখে নাই, তাদেরও আমরা চিহ্নিত করবো ইনশাল্লাহ। আমাদের ডাক্তারও আছে না, তারাও দেখবে এগুলা। কোন হসপিটাল দেখে নাই, হসপিটাল গেছে দেখেন।